চতুর্থ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ রিভিশন লেসন নিয়ে এবং এর সকল অ্যাক্টিভিটি নিয়ে আমি অ্যাক্টিভিটি সমাধান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকো অবিরাম। তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমরা হয়তো বিভিন্নভাবে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তা এই অবসর সময়ে তোমরা যদি একটু ইংরেজিতে পড়ালেখা করে একটু এগিয়ে রাখো তাহলে পরবর্তীতে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট পরীক্ষাগুলি তোমরা আরও সুন্দরভাবে দিতে পারবে 2025 সনে। কাজেই তাদের জন্যই আমার এই ভিডিওটি, যারা দেখা গেছে অযথা সময় লস করবে না। দেখা গেছে তোমরা তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন কিছু দেখো পাশাপাশি, তখন যদি তোমার এই ভিডিওটি দেখে কিছুটা তোমরা এখান থেকে শিখতে পারো তাহলেই আমার শ্রম সার্থক হবে। যাই হোক, আর আলোচনা নয়, সরাসরি চলে যাচ্ছি আমি আমার পড়াশোনা পর্বে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি কি করব, প্রাথমিক পাঠক্রম পাঠ্যসূচি। তাই এই সিলেবাস যেটা আছে তোমাদের ইংরেজি সিলেবাস, চতুর্থ শ্রেণীর যে ইংরেজি সিলেবাস সেটা হচ্ছে রিভিশন লেসন আছে, লেসন 1, লেসন 2 এবং লেসন 3। এই 4টা লেসনের উপরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে, যেটা তোমরা 2025 সনে পরীক্ষায় দেবে। আমি আগামী ভিডিওটা দিয়ে রেখেছি। যাই হোক, এক্ষেত্রে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একটা অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি থেকে তোমাদের যদি একটু ধারণা দেই তাহলে দেখবা যে এখানে একটা কুকুর দেখা যাচ্ছে, কুকুরের বাচ্চা। তাই কুকুরের বাচ্চা কি হয়, পাপ্পির সাথে মিলকরণ করবে। তারপরে দেখা গেছে একটা হাতি, হাতির বাচ্চা, এটা কাপ হাতির বাচ্চা হতে পারে। হ্যাঁ, গরুর বাচ্চা হতে পারে, বাছুর যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাহলে কার্প। তারপরে দেখা গেছে হরিণের শাবককে বলে ফন। তারপরে দেখা গেছে আমার যদি বাঘের শাবককে বলে কাপ। তোমরা তাহলে এরকম করে উত্তর দেবে যদি অর্থটা ভালো করে জানো। যেমন আমি তারপরও তোমাদের সুবিধার্থে অর্থগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারো। হ্যাঁ, তাহলে এখানে দেখো ডগ, কাপ, হ্যাঁ একটু আগে যেটা বলেছি সেখানে মিলিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাই 2 নম্বর অ্যাক্টিভিটিতে। এখানে দেখছো কিছু মৌমাছি উঠতেছে বা কিছু পোকা উঠতেছে, অর্থাৎ ফ্লাই। তা LYF মানে কি, আমরা উত্তরটা লিখবো কি ফ্লাই। তারপরে PASW ওয়াপস, এটা যদি ঠিক করে লিখি ওয়াপস মানে ভীমরুল। তারপরে CIRKCTE, আমার দৃষ্টিকোণ থেকে এখানে একটা ক্রিকেটের ছবি দিলে ভালো হতো, কারণ এটা ঠিক করে লিখলে হয় ক্রিকেট। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি কি, ম্যাচ দি ফ্লোয়িং অ্যানিমাল উইথ দি সাউন্ড দে মেক। হ্যাঁ, তাহলে ম্যাচ করতে বলেছে কার কি সাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, যেটা তোমাদের ভালো করে জানা আছে, যেমন কাউস। হ্যাঁ, কাউসের যে গরুর ডাক কীরকম, গরুর ডাক হচ্ছে মো করে ডাক দেয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে গরুর ডাক হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, তারপরে যদি বলি স্নেকটা কি, আমরা যদি একটু, হ্যাঁ তোমরা তখন উপস্থিত বুদ্ধি দিয়ে হঠাৎ করে একটা তোমার মনে আসছে না, তোমরা ঠিক আছে যেটা জানো সেটাকে করে নাও। যেমন টাইগার্স রোর, গর্জন করে, তাই না? তাহলে টাইগার্সের হচ্ছে গর্জন, রোয়ার। ঠিক আছে, তারপরে এখন আছে হর্স এবং শিপ। ঠিক আছে, তাহলে আমাদের যদি দেখি, তোমরা একটু ভালো করে দেখতে পাও, তাহলে দেখা যাচ্ছে এখানে হর্স হচ্ছে নেই, তাই না? হর্স হচ্ছে নেই। তাহলে এই আমরা হর্সটাকে যদি দাগাই তাহলে দেখা যাচ্ছে কি হর্স হচ্ছে এটার সাথে মিল, আর বাকি যেটা থাকবে শিপ ব্লিড। ঠিক আছে, হ্যাঁ ব্লিড নামে সাউন্ড করে। যাই হোক, এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 3। এবার যদি অ্যাক্টিভিটি 4 দেখি, অ্যাক্টিভিটি 4-এর উত্তর রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট জানতে হবে। হ্যাঁ, তারপরে কি জানতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব জানতে হবে, তারপরে কি জানতে হবে, তারপরে অবজেক্ট প্লাস আলাদা যদি কোনো এই থাকে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে কাউ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে গিভ,
তারপরে আস মিল্ক, অর্থাৎ দি কাউ গিভ আস মিল্ক, উত্তরটা হবে কি কাউ গিভ আস মিল্ক। তারপরে পরবর্তীতে তোমার 2 নম্বরটাও কিন্তু প্রথমে ডগ কুকুর, ইট, তারপরে সাবজেক্ট, হ্যাঁ, ডগ, হ্যাঁ, লাভ ভালোবাসে, টু ইট মিট, অর্থাৎ কুকুর, অর্থটা বুঝতে হবে কুকুর কী করে মাংস খেতে ভালোবাসে। এরপরে ইন দি লিভস টাইগার দি ফরেস্ট, দি টাইগার লিভস ইন দি ফরেস্ট, অর্থাৎ দি টাইগার লিভস ইন দি ফরেস্ট, উত্তর হবে। এরপরে যদি আমরা দেখি ডি নম্বরে কি বলছে, জেব্রা সি ইন আফ্রিকান ইন দি ফরেস্ট, অর্থাৎ আমরা কী করি উই সি দি আফ্রিকান জেব্রাস ইন ফরেস্ট। তারপরে পরেরটা যদি যাই দেখি এ হর্স, তাই না, এ বেবি অফ এ হর্স ইজ কোল্ড, এ বেবি অফ এ হর্স ইজ কোল্ড। তারপরে আমরা যদি দেখি অ্যাক্টিভিটি পাস, ফিল ইন দি ব্লাঙ্ক স্পেস, হ্যাঁ, ইন দি গিভেন চার্ট উই ক্যান ইউজ দি হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ, স্টাক মানে হাইড, অর্থাৎ স্টাক দ্বারা আমরা কি বুঝি, স্টাক দ্বারা বুঝি যে পুরুষ হরিণ, আর এটা হচ্ছে স্ত্রী হরিণ, টাইগার টাইগ্রিস, তাই না, টাইগার হচ্ছে টাইগ্রিস, ঠিক আছে। তারপরে গিয়া মেরি, হর্স হচ্ছে মেরি, তাহলে এখানে হর্স হবে, হ্যাঁ, এখানে হর্স হবে। তারপরে কি, তারপর ডগ বিষ, ডগ হচ্ছে বিষ, এখানে বিষ হবে, হ্যাঁ, এখানে বিষ হবে। তারপরে গিয়ে বাকি যেটা থাকলো ফক্স ভ্যাকসিন, ফক্স খেক শিয়াল, তাই না। এরপরে আমরা দেখি দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স, এখানে তোমাদের সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটো জিনিস যদি তোমাদের ভালো জানা থাকে, অর্থাৎ এক বচন এবং বহু বচন, সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন, ঠিক আছে। তাই দেয়ার আর মেনি, মেনি বলেছে মানে বেশি, অনেকগুলি টাইগার, এখানে টাইগার্স, অর্থাৎ একটা, হ্যাঁ, এর যোগ হবে, উত্তরটা হবে কি টাইগার্স। তারপর উত্তরটা যদি দেখি অ্যান ইগল, একটি ইগল, তাহলে ইগল মানে এক বচন, ইগল হবে, ইগলস হবে না, অর্থাৎ উত্তর হবে ইগল। তারপরে কি, তারপরে দি পিকক, পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল, একটা পিকক জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ ময়ূরের জাতিকে, অর্থাৎ এটা সিঙ্গুলার। তারপর ক্যাট, ক্যাট লাভস টু ড্রিঙ্ক, এখানে কিন্তু ভার্বের সাথে এস যোগ নাই, অর্থাৎ হচ্ছে অনেকগুলি ক্যাট হবে, ক্যাট লাভস টু ড্রিঙ্ক, ঠিক আছে। তারপরে কি হলো তোমার দি কাকু না কাকু সিং সুইটলি, সিংস মানে এটা একটা কাকুর কথা বলেছে, এই কারণে কাকুচ। তাই আমার অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 7, আইডেন্টিফাই দি অ্যানিমাল অর দি বার্ড অন দি বেসিস অফ দি হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপ, ঠিক আছে। তাহলে আমার শরীর হলুদ এবং বাদামি ডোরা আছে, আই ইট ফ্লেশ, আমি কি মাংস খাই, পিপল ফাইন্ড মি, আমাকে খুঁজে, ইন দি ডিপ ফরেস্ট, হু এম আই, তাহলে মানুষ আমাকে গভীর অরণ্যে খুঁজে বেড়ায়, আমি কি, আমি হচ্ছে টাইগার, যেটা দেওয়া আছে বইয়ে, বাঘ। তারপর একটা যদি আই অ্যাম দি কিং অফ অ্যানিমাল, আমি হচ্ছি পশুদের রাজা, আই হ্যাভ এ মেনি, আমার একটা মেনি আছে, আই রোয়ার হু আই এম, আমি গর্জন করি, আমি কি, আমি লায়ন, আমি হচ্ছে সিংহ। তারপরে কি আই গ্রাস, আমি ঘাস খাই, আই গিভ মিল্ক, আমি দুধ দেই, আই ব্লিড, হু এম আই, আমি ডাকি, যেটা একটা নির্দিষ্ট ডাক দেয় কি, সেটা কি, আমি কি, আমি হচ্ছে কি কাউ অথবা গোট, অর্থাৎ আমি গরুও হতে পারি, ছাগলও হতে পারি, যে কোনো একটা উত্তর তোমরা দিয়ে দেবে। তো আই কেম আউট ইন দি ডার্ক, আই ক্যান ফ্লাই, আমি অন্ধকারে বেরিয়ে আসি, আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি, আই হুট, আমি হুট, আমি কি মানে হুট মানে কিসের, পেশার ডাক, তাহলে আমি কি, হু আমি হচ্ছে পেশা, আউল আমি পেঁচা। তারপর আই ইট মিট, আমি মাংস খাই, আই ওয়াগ মাই টেল, আমি আমার লেস নারী, হ্যাঁ, মাই বেবি ইজ কল পাপ্পি, আমার, হ্যাঁ, বেবিকে বলা হয় কুকুরের বাচ্চা, তাইলে আমি কি, আমি তো কুকুর। তারপরে আই হ্যাভ এ হিউজ বডি, আমার এক বড় একটা বডি আছে, আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, হ্যাঁ, আমারও একটা কাণ্ড আছে, মাই ক্রাই ইজ কল ট্রাম্প, আমার কান্নাকে তুর্য বলা হয়, আমি কি, আমি হচ্ছে এলিফ্যান্ট। হ্যাঁ, তারপরে কি আই হ্যাভ ওয়েবড, হ্যাঁ, ফিট, আই লে এগস, হ্যাঁ, আমার পায়ে জাল আছে, ঠিক আছে, আই লে এগস, আমি ডিম পারি, আই ইট ওয়াটার প্লান্টস, আমি কি জলের গাছ খাই, হু অ্যাম আই, আমি হচ্ছি ডাক, হাঁস। হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 8, সিলেক্ট দি ওয়ার্ড ওয়ান আউট ওয়ান ইজ, অর্থাৎ বেমানান যেটা সেটা, যেমন দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, এটার মধ্যে যদি আমি একটু ব্যাখ্যাটা দিই, দিল্লি, দিল্লি হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তাহলে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, প্রতিটা হচ্ছে একটা সিটির নাম। সেই অনুসারে ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য আছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখানে
বেমানান, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বেমানান, তাইলে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল। টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, বাঘ, ভাল্লুক, শিয়াল, শকুন, নেকড়ে। এর মধ্যে যদি আমরা বলি শকুনটা উড়তে পারে, বাকিগুলো উড়তে পারে না, কাজে এখানে শকুনটা বেমানান, ভালচার, শকুন। তারপরে যদি আমরা বলি এগ্রেট, হেন, প্যারট, পাইগান, স্কোয়ারেল, এখানে দেখা যাচ্ছে স্কোয়ার হচ্ছে কাঠবিড়ালি, এগ্রেট মুরগি, তোতা, কবুতর সবে একটা পাখি, কিন্তু এগ্রেট হচ্ছে কাঠবিড়ালি। ক্রিম, মিল্ক, ওয়াটার, হ্যাঁ, সিরাপ, ইঙ্ক, এখানে কি দেখা যাচ্ছে আমাদের ইঙ্ক, কালি যেটা সেটা আলাদা একটা ফরম্যাটে আছে। ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, এখানে জাহাজ, জাহাজ যদি দুটোকেই বলি নৌকা, স্টিমার, ভ্যান, ভ্যানটা বেমানান এখানে। যাই হোক, এই হচ্ছে তোমাদের 8 এবং অ্যাক্টিভিটি 9-এ যদি বলি উই সি সিস ট্রাম ইন কলকাতা, টিক দি কারেক্ট, অর্থাৎ সি হবে না সিস হবে। আমরা যদি একটু দেখি উই সি ট্রাম ইন কলকাতা, ভার্বের পরে অর্থাৎ অনেকগুলি, এই কারণে সিঙ্গুলার পুলার ভাব হয়েছে, দি ট্রামস, হ্যাঁ অনেকগুলি ট্রাম। রান অন ইলেকট্রিসিটি, অর্থাৎ তাহলে আমরা উত্তরটা কি দেব, উত্তর হচ্ছে সি, আর এখানে হচ্ছে তোমার রান। তারপরে ইন্ডিয়া উই ক্যান নাকি ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, এটা হচ্ছে ক্যান হবে, ক্যান নট হবে না। দি রিভার্স হুগলি ফ্লোস, দি রিভার একটা বলছে, ফ্লোস হবে, ফ্লোস, কারণ এটা হচ্ছে তোমার একটা রিভার সিঙ্গুলার, হ্যাঁ সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই আর যোগ হয়। দি রিভার সেপারেটস কলকাতা ফ্রম হুগলি, এখানেও কিন্তু একটা রিভার কথা বলছে, এখানে সেপারেটস, হ্যাঁ তাহলে এখানে সেপারেট বলা হচ্ছে, সেপারেট, হ্যাঁ এই যে সেপারেট অর্থাৎ বহু বচনের, সেপারেটস এর ভুল হয়েছে, সেপারেটস এটা হবে, এটা হবে না। যাই হোক, এ হচ্ছে তোমাদের উত্তর। এবারে চলে যায় অ্যাক্টিভিটি 10, লেভেল দি ভেরিয়াস পার্ট অফ দি বডি অফ এ টাইগার উইথ দি হেল্প অফ দি হেল্প বক্স, হ্যাঁ হেল্প, টেইল, প, লেগ, ইয়ার। আমি যদি একটু পরের ছবিটা দেখি, এখানে হ্যাঁ ইয়ার হচ্ছে যে কান, কানটা কোথায়, যে এটা হচ্ছে কান, তারপরে চোখ, এই হচ্ছে চোখ, আই, আর এই যে থাবা, থাবাটা হচ্ছে এই যে থাবা, তারপরে লেগ, এই যে লেগ হচ্ছে, আর টেইল, এই যে টেইল হচ্ছে। যাই হোক, তোমরা অনায়াসেই বুঝতে পেরেছো। এরপরে যদি রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দি টাইগার, দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এ টাইগার ইজ, আমরা যদি বলি এ টাইগার ইজ ওয়াইল্ড অ্যানিমাল, আমরা একটু বাংলাটা ভালো করে বুঝবো। একটি বাঘ একটি বন্য প্রাণী, ঠিক আছে। দি টাইগার হ্যাজ স্ট্রিপ অন ইজ বডি, বাঘের শরীরে ডোরাকাটা দাগ রয়েছে। তোমরা লেখার সময় শুধু ইংরেজিটা লিখবে, হ্যাঁ। টাইগার হ্যাজ এ লং টেইল, বাঘের একটি লম্বা লেজ আছে। টাইগার হ্যাজ 2 ইয়ার্স অ্যান্ড 2 আইস, বাঘের 2টি কান 2টি চোখ রয়েছে। তারপরে এ টাইগার হ্যাজ পস, বাঘের একটি পাঞ্জা বা থাবা রয়েছে। যাই হোক, এ হচ্ছে তোমার 5টি লাইন। এরপরে মেক নিউ ওয়ার্ড বাই এডিং এ লেটার, সাম এক্সাম্পল আর গিভিং হেয়ার। রিং, রিংয়ের পরে বাকি যদি দেখি আমরা কি কি দেওয়া যায়, রিং, সিং, কিং, টিং, এরকম করে দেওয়া যায়। এরপর একটা হচ্ছে গোল্ড, সল্ট, ওল্ড, এরকম বিভিন্ন কিছু, তাহলে গোল্ড, সল্ট, কোল্ড, হোল্ড। তারপরে কি, তারপর হচ্ছে নেস্ট, তারপরে বাকি যেটা হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে নেস্ট, ওয়েস্ট, রেস্ট, বেস্ট, এরকম করে। তারপরে যদি আমরা দেখি ইউজ দি পিকচার, হ্যাঁ কিউ অ্যান্ড সলভ দি ক্রস। প্রথমে সাইকেল, হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বরের সাইকেল, তাইলে আমরা যদি এখানে এরকম CYCLE সাইকেল, হ্যাঁ এখানে এভাবে পূরণ করব। তারপর 2 নম্বরে হচ্ছে কি ট্রাম, TRAM ট্রাম 2 নম্বরে। এরপরে 3 নম্বরে কি হচ্ছে বোট, BOAT বোট, হ্যাঁ। তারপরে তোমার এরপরে অ্যাক্রো 4 নম্বর, অর্থাৎ এদিকে, এদিকে হচ্ছে ট্রেন, TRAIN ট্রেন, ঠিক আছে ট্রেন। তারপরে এটা হচ্ছে কি কার, CAR কার। এই ওদের সব মিলানো হয়ে গেছে। আমরা উত্তরটা একটু ভালো করে দেখি, এই যে উত্তরটা, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা অনায়াসে মিলাতে পেরেছি। এবং 12 রয়ে গেল, 12 বি, 12 বি হচ্ছে কি, আমরা যদি একটু দেখি 12 বি, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ট্রাম, এ ট্রাম অর ট্রেন উই ক্যান ইউজ দি হিন্টস ফ্রম দি হেল্প বক্স, হ্যাঁ। তাহলে দেখা গেছে আমরা সেই এ ট্রাম রানস অন হুইল, হ্যাঁ একটা ট্রাম কি করে, ট্রেন চাকায় চলে। তারপর ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ, এটি চলার জন্য কি লাগে, বিদ্যুৎ প্রয়োজন হয়। এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্ট, একটি ট্রেনে অনেকগুলি বগি থাকে। ইট মুভস অন ট্রাক, এটি ট্রাকে চলে।
গেল। এরপর অ্যাক্টিভিটি 13, দি টাইগার বিলো is holding a list of verb. Complete the list. The bear is holding with the past form of the given verb. One is done for you. Act. এরকম করে অ্যাক্টেড এরকম দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি এখানে প্রেজেন্ট পাস্ট টেন্সে অ্যাক্ট হচ্ছে অ্যাক্টেড। বিলিভ, হ্যাঁ, অ্যাক্ট মানে কাজ করা বোঝায়, বিলিভ মানে বিশ্বাস করা, কুক মানে রান্না করা, লিভ মানে উত্তোলন করা, ওয়াশ মানে কি ওয়াস্ট, প্রতিটা গ্রান্ট অনুদান, গ্রান্টেড। তারপরে হচ্ছে রাশ তাড়াহুড়ো করা, রাস্ট। এই প্রতিটা অর্থ যদি ভালো করে জানো একসাথে অর্থও শেখা হয়ে গেল, আবার প্রেজেন্ট থেকে পাস্ট কীভাবে করা হলো সেটাও হয়ে গেল। অ্যাক্টিভিটি 13 আমরা দেখে নিলাম। এবার অ্যাক্টিভিটি 14, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ওয়ান ইজ ডান ফর ইউ। হ্যাপির বিপরীত হচ্ছে স্যাড, স্লোর বিপরীত হচ্ছে ফাস্ট। আমরা যদি এক এক করে যাই, তারপরে গিয়ে হ্যাঁ, আর টলের বিপরীত হচ্ছে শর্ট, টল মানে লম্বা, হেভি মানে ভারী, এখানে লাইট, লিটেল মানে লার্জ, ইয়ং মানে ওল্ড। আশা করি তোমরা 14 নম্বর বুঝতে পেরেছো। এবং ফাইনালি যেটা হচ্ছে দি ক্যাটারপিলার স্টোরি, একটা কবিতা আছে, সেই কবিতার যে তোমার টোটাল লাইনগুলি সেটা একটু পড়ে বাংলা অর্থ তোমাদের দেখি যাতে পড়তে সুবিধা হয়। হ্যাঁ, ক্যাটারপিলারের গল্প। আন্ডারনিথ দি ক্যাবেজ, বাঁধাকপির নিচে দি ক্যাটারপিলার সেট, শুয়োপোকা বসলো, ড্রসিং ইন দি সান, রোদে ডুবে থাকে, ইট থ্রো অফ দিস অ্যান্ড দ্যাট, এটা এই এবং যে চিন্তা, ইট লেড এ রেদার লেজি লাইফ, এটি একটি বরং অলস জীবন নেতৃত্বে। তারপরে জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, শুধু শৈলী সেখানে শুয়ে। তারপরে হোয়েন হাংরি ইট জাস্ট নিভেল্ট, ক্ষুধার্ত যখন এটা শুধু, নিভেল্ট অ্যাট দি ক্যাবেজ ফর এ হোয়াইল, হ্যাঁ, কিছুক্ষণ বাঁধাকপিয়ে। তারপরে নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ, এখন শুয়োপোকা পরিবর্তন করতে হবে, অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, এবং একদিন খুব তাড়াতাড়ি, ইট স্টার্ট ওয়ার্কিং স্টেডলি, এটি স্থিরভাবে কাজ শুরু করে, টু ওয়েভ এ টাইট কোকন, এটি একটি টাইট কোকুন ঢেউ করতে। তারপরে উইদিন কোজি শেল ইট স্টেট, আরামদায়ক শেলের মধ্যে এটি থেকে যায়। তারপরে অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন বাই, দিন রাত যত গড়িয়েছে, দেন সাডেনলি এ স্প্লিট এপিয়ার্ড, হ্যাঁ, তারপর হঠাৎ এটি বিভক্ত দেখা দিল, আউট কেইম এ বাটারফ্লাই, বেরিয়ে এলো প্রজাপতি, নো লঙ্গার ওয়াজ ইট লেজি, আর আসল ছিল না, নো ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এখন তার এক জোড়া ডানা ছিল, ইট ড্যান্স আপন দি রোজেস, এটি গোলাপের উপর নাচছে, অ্যান্ড অন মেনি আদার থিংস, এবং অন্যান্য অনেক বিষয়ে, এ লাভলি টাইটেল লিটল বাটারফ্লাই, একটি সুন্দর ছোট প্রজাপতি। এতক্ষণ তোমরা আমার এই ভিডিওটি যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি টেনে না দেখি পুরোটা একসাথে দেখো, তাহলে আশা করি এই রিভিশন লেসন চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে সুন্দর ভিডিও পেতে পারো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।